স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর করতে চায় তার দেশ। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে দেখা করেন ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। চীনের পরেই ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক সম্পর্ক মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী জানান, টাকার অঙ্কে যা প্রায় $13 বিলিয়ন। হাইকমিশনারের সাথে বৈঠকে দুই দেশের স্থলবন্দরগুলো কার্যকর করা, সীমান্ত হাট আবারও চালু এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সহ বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনা হয়েছে। 24-এ আমরা একটা রাজনৈতিক ট্রানজিশন দেখেছি। এবার দুই রাষ্ট্রের তরফে বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে, বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর দুই দেশের মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়। রাজনীতি এবং অর্থনীতি দুটোই গুরুত্বপূর্ণ মন্তব্য করে ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষ শান্তি এবং সমৃদ্ধি চায়। বাংলাদেশ এবং ভারত দুই সার্বভৌম রাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষা করেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। এখানে ছোট বা বড় দেশ বলে কিছু নেই, পারস্পরিক নির্ভরশীলতা স্থায়ী সমাধানের পথ মন্তব্য করেন তিনি। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। যখন অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। লেট আস হ্যাভ বিজনেস টু বিজনেস টুগেদার। Politics will continue in its own way. Bangladesh is a vibrant, sovereign, independent country. So is India. Nobody is big, nobody is small, all are equals, and we have to work on that footing. আলাদাভাবে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খানের সাথে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও সেখানে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপি সরকারের নীতি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সামনের দিকে এই সরকারের পলিসিগুলো উনি আরও জানতে চেয়েছেন এবং আমাদের ইশতেহারের বাইরেও যে কর্মসূচিগুলো নেন সেগুলোতে উনি সন্তোষ প্রকাশ করেছেন। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।